আস্তা ayo tuara ayo আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আপনাদের এলাকায় সবাইকে আপনার এটা বলবেন, বুঝবেন যে আগামীতে ধানের শীষে একটা ভোট সবাইকে বলবেন। এখানে বড় হয়েছি, এখানে লেখাপড়া করেছি, এখানে শিক্ষকতা করেছি। আমাদের এখানে আমাদের আপনার জন্ম থেকে ছোটকাল থেকে আমরা বড় হয়েছি। আমাদেরকে আপনারা সব সময় পাবেন, কাছে পাবেন, আপনারা আমাদেরকে বলতে পারবেন, আমাদেরকে আপনাদের আমাদেরকে বলতে পারবেন। উবাসারে যাও, উবাসারে যাও। আমাদের মন্দিরের জন্য একটু অনুদান খাওয়ার জন্য আমরা যাওয়ার সেইলাম আপনার সিঙ্গাপুরে দেশের জন্য যাই যাবেন আপনারা। আমার বাড়ি এখানে, আমি এখানে বড় হয়েছি, আমার বেড়ে ওঠা, আমি উদ্যাপনা করেছি। আপনারা আমাকে সবসময় আপনাদের কাছে পাবেন। আমি চিনি না আজকে থেকে চিনেন আরো পিছনে থাকি, আরো পিছনে থাকি। আর আপনার মানুষ নাই দেখা করবে কি নম্বর নেবেন এখন আমার সুখ থেকেও আল্লাহ দিলে আগামী দিনে তোমরা নির্বাচনে আপনারা ভোট দিবেন। আস্থা বিশ্বাস রাখবেন, আমরা যখন সুবিধা ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড, আপনার এখানে এগুলা আপনি যদি বিএনপি ক্ষমতায় আসে ভোট দিবেন, সবাইকে বলবেন, এলাকার সবাইকে বলবেন ক্ষমতায় আসে আগামীতে আপনার বাস্তবায়ন হবে। হ্যাঁ, আপনাদের জন্য একটি সুখী সমৃদ্ধি আমাদের তারেক রহমানের একটি দফা। আমি এসছি অধ্যাপক কুতুবউদ্দিন, আমি এখানে আপনাদের তারেক রহমানের পক্ষ থেকে এসছি ধানের শীষে একটা ভোট দেওয়ার জন্য। এখানে আপনার যদি ধানের শীষ ভোট দিয়ে আপনারা আগামীতে ক্ষমতায় আনেন, আপনাদের সহযোগিতা প্রয়োজন হবে। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড, আপনাদের সামাজিক নিরাপত্তা থেকে আরম্ভ করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, কিভাবে আমরা একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলবো, সেই জিনিসগুলো সবগুলো এখানে আছে। মানুষের মৌলিক অধিকার কিভাবে আমরা নিশ্চিত করব, সেই জিনিসগুলো আছে। আমরা আপনাদের সন্তান ইনশাআল্লাহ 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 এইটা হইলো তারেক রহমানের আপনার বার্তা নিয়ে আপনাদের কাছে আসছি। আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে আপনারা এখানে ধানের শীষে ভোট দিয়ে যদি
আপনার দানের শীষ ক্ষমতায় আসে, তারেক রহমান ক্ষমতায় আসে, উনি কি কি করবেন এখানে 31 দফার মধ্যে সবকিছু আছে। আপনার প্রত্যেক পরিবারের জন্য আপনার ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, আপনার স্বাস্থ্য ফ্রি চিকিৎসার জন্য হেলথ কার্ড, কৃষকদের জন্য আপনার ফার্মার্স কার্ড, এখানে এই সব কিছু আপনার রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা সুখী সমৃদ্ধশালী একটা দেশ কিভাবে গড়ে তুলব সেটা আপনার রূপরেখা এখানে 31 দফার মধ্যে দিয়েছে। সেটা আপনারা আজকে আমি তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বোর্ড আপনারা আপনারা ধানের শীষে একটা ভোট দিয়ে আগামীতে ধানের শীষকে জয়যুক্ত করবেন, তারেক রহমানকে সহযোগিতা করবেন। আমাদেরকে আমরা আপনাদের সন্তান, আমরা ওনার পক্ষ হয়ে এসেছি। আমরা এখানে বড় হয়েছি, এখানে শিক্ষকতা করেছি। আমি একজন অধ্যাপক, আমি এখানে বড় হয়েছি আপনাদের সন্তান। যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা পরবর্তীতে আপনারা বলবেন যে এই জিনিসটা আপনারা রাখবেন ডকুমেন্ট স্বরূপ। যদি আপনাদের এই কথার বাইরে কোনো ব্যত্যয় হয় তাহলে তখন আপনারা আমাদেরকে আপনার বলতে পারবেন যে আপনারা বলছিলেন এই কাজগুলো করবেন, ফ্যামিলি কার্ড দিবেন, হেলথ কার্ড দিবেন, ফার্মার্স কার্ড দিবেন, এখন বই। আমরা কোথাও যাব না, আমরা এই রাঙ্গুনিয়ার সন্তান, রাঙ্গুনিয়াতে আমরা এখানে আছি। আমাদের আপনারা সবসময় কাজে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার সবাই এলাকার সবাইকে আপনারা বলবেন দান করা আপনাদের কথা আমরা চলে যাবো। আমাদের জন্ম, আমরা এখানে আছি, রাঙ্গুনিয়াতে থাকবো, রাঙ্গুনিয়ার মানুষকে নিয়ে থাকবো। আপনাদের সুখে দুঃখে সবসময় আপনারা পাশে পাবেন। আমরা করতে না পারি তখন আমাদেরকে করতে পারবেন। রহমানকে তো পাবেন না, আমাকে তো পাবেন। আমি তো এখান থেকে চলে যাবো না, আমার বাড়ি এখানে, জন্ম এখানে, আমি বড় হয়েছে এখানে, আমি এখানে শিক্ষকতা করেছি। আমাদেরকে পাবেন, আপনারা আমাদেরকে বলতে পারবেন। হ্যাঁ ধানের শীষে আপনারা একটা ভোট দিলে তারেক রহমান কি কি করবে, এখানে যে 31 দফা এখানে মধ্যে সবকিছু লেখা আছে। ইনশাল্লাহ আপনারা ধানের শীষে ভোট দিয়ে যদি তারেক রহমানকে ক্ষমতায় আনেন, বিএনপিকে ক্ষমতায় আনতে পারেন, তাহলে এখানে যদি লেখা যেগুলো আছে এগুলোর ব্যর্থ হয়ে আমরা আপনাদের সন্তান, আমরা এখানে বড় হয়েছি আপনাদের সাথে মিলেমিশে। আপনারা এখানে, আমার বাড়ি এখানে, আমরা এখানে, আমি 34 বছর শিক্ষকতা করেছি। আজকে এসেছি আপনার দলের পক্ষে, আপনার ধানের শীষে একটা ভোট দেওয়ার জন্য তারেক রহমানের পক্ষে। একটা ভোট দিবেন, দানের চড়া, সবাইকে বলবেন, হ্যাঁ আমাদেরকে বলতে পারবেন, আমরা আপনাদের পাশে আছি। আনে তখন এই প্রেক্ষাপটে আমাদের নেতা শহীদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান আগে থেকেই 31 দফা রাষ্ট্র কাঠামো কিভাবে দেশ পরিচালনা করবে সেটা এই 31 দফা রাষ্ট্র কাঠামোর মধ্যে আছে। তার ইনশাল্লাহ আমরা আজকে এই সেই ধারাবাহিকতায় আমরা আজকে রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন চন্দ্রকোনা কদমতলী ইউনিয়নের জুমপাড়া, আজকে আমাদের এই বনগ্রামে আমরা আমাদের 31 দফা এই আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্র এই জনগণের জুমপাড়াতে এসে আমরা আজকে জনগণের সাথে আমরা এই 31 দফা এই যে লিফলেট বিতরণ করে এবং আমাদের আগামী দিনের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই চাওয়া আমাদের জনগণের কাছে সেই প্রত্যাশার জন্য আমরা আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমাদেরকে জনগণের আস্থা এবং জনগণের ভালোবাসা আমাদেরকে আদায় করতে হবে। আমরা সেই কারণে আজকে আমাদের জনগণের দিন শেষে আমাদেরকে জনগণের কাছে যেতে বলেছে। সেই জন্য আমরা রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, রাঙ্গুনিয়া গণমানুষের নেতা জনাব অধ্যাপক কুতুবউদ্দিনকে সাথে নিয়ে
আমরা আজকে আমাদের এসে আমরা গণসংযোগে আমরা এসেছি। ধন্যবাদ। আপনাদের বিন্দু সাংবাদিক বিন্দু আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আমাদের লক্ষ্য জনতা রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে, সকল সম্প্রদায়ের মানুষকে একীভূত করে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে উনি কাজ করে যাচ্ছেন, সেই লক্ষ্য পূরণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমাদের এই যে চন্দ্রকোনার 11 নং চন্দ্রকোনা কমতল ইউনিয়নের জুমপাড়া চাকমা সম্প্রদায়ের যে একটি পাড়া আছে, উক্ত পাড়া অবহেলিত। এখানে উন্নয়নের ছোঁয়া পড়ে না বললে একবারে কোনো উন্নয়নের ছোঁয়া পড়ে নাই। সবসময় এই সম্প্রদায়ের এবং এই এলাকাটি আমাদের এই কাপ্তাসকের পাশে হওয়া সত্ত্বেও তারা অবহেলিত। আজকে আমরা এখানে আমাদের নেতা রাঙ্গুনা গণমানুষের নেতা আমাদের বিএনপি মনোনীত প্রার্থী পদ্মমুক্ত বুদ্ধহার স্যার এখানে এসেছেন এবং পরিদর্শন করেছেন এবং এখানে চাকমা সম্প্রদায়ের লোকজনদের সাথে মত বিনিময় করেছেন এবং উনি আশ্বস্ত করেছেন আগামীতে যদি বাংলাদেশ জাতীয় দল সরকার গঠন করতে পারে তাহলে উনি এই সম্প্রদায়ের এই পাড়ার উন্নয়নের জন্য কাজ করবে, এর যেন শিক্ষার মান এবং মানুষের শিক্ষিত হয়ে বাংলাদেশের উন্নয়নের মুখে রাখতে পারে এবং এই এলাকার মানুষের যে অবকাঠামোগত যে উন্নয়ন এবং সড়ক এবং ইত্যাদি জীবনমানের উন্নয়নের জন্য উনি কাজ করে দেবেন এই জন্য আশ্বস্ত করেছেন। এবং আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এই গণসংযোগ কর্মসূচিতে 31 দফা লিফলেট বিতরণে যারা উপস্থিত হয়েছেন এবং চন্দ্রকোনা এর সমস্ত জনসাধারণ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে জুমপাড়ার সকল শ্রেণীর মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের আত্মীয়তা, ওনাদের অনুপ্রেরণা আমাদেরকে সাহস যোগাবে। ওনারা যেভাবে আমাদেরকে সম্বর্ধনা দিয়েছেন এবং আমাদের প্রাণপ্রিয়তা জনতা কুতুবউদ্দিন বাহারকে বরণ করে নিয়েছেন, আমরা সত্যি মুগ্ধ। আপনাকে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।